নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? মামুনি রূপকথা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে দেখো বৈকাল থেকে ভিডিওটা শুরু করছি। আমি আর মেয়ে দুজনে মিলে একটু এক জায়গায় যাচ্ছি। চলো কোথায় নিয়ে যাচ্ছি তোমাদের দেখাবো। আর তোমার খাওয়া দাওয়া করি, একটু রেস্ট নিই নেই জানো তো, বেরিয়ে পড়েছি। দিয়ে তারপরে মেয়ে গাড়ি বার করছে, মেয়ের সাথে যাবো। আর দেখো বাইরেটা একবার পুরো মনে হচ্ছে যেন সেই বৈশাখ মাসের দুপুর বেলা যেন। আমাদের বাইরেটা দেখো রাস্তা, সেই জলের লাইন আছে, কেটে ফুটিয়ে দিয়েছে, দেখেছো? তারপরে দেখো কোথায় এসেছি দেখি, তোমরা বুঝতে পারছো যেটা কোথায় এসেছি। একটা পার্লারে এসেছি আজকে, জানো তো। আমি আমার হেয়ারটা কালার করব। আর এই পার্লারটা আমরা কোনোদিন করিনি। মেয়ে আলাপ হয়েছে এই যে ভদ্রমহিলার সঙ্গে, দিয়ে মেয়ে ওর রিভিউগুলো দেখেছে, দেখে খুব ভালো লেগেছে। দিয়ে বললে, মা তুমি তো কালার করবো বলছিলে, চলো তাহলে দেখে আসি গা কালারটা। আমি বাইরে সত্যি কোনোদিন কালার করিনি, আমি নিজেই করি। কিন্তু এবারে আমি সামনে বললাম না আমার ভাইপোর বিয়ে আছে, দিয়ে আমি দেখলাম যে তাহলে চুলটা কালার করে আসি গা। আর আমি তো ফেসিয়ালটা নিজেই ঘরে করি, তোমরা জানো। কিন্তু এমনি খুব যত্ন সহকারে করেছি। কিন্তু আমি লরিয়েলের করবো বললাম, ও বললো লরিয়েলের প্রোডাক্ট আমার কাছে নেই, ঘরে কোল্ড ফেসিয়াল আছে সানাজের, আমি সেটা করছি। তুমি গোটাটা তোমাদের দেখাতে পারলাম না, মেসেজ সব হয়ে গেছে। এরপর আমি শুধু মাস্কটা লাগিয়েছি, দিয়ে আমি আমার চোখগুলো খুব জ্বালা করছে, দিয়ে তোমাদের এখানে একটু শুধু শেষটা দেখাচ্ছি। আর আমি কি প্রোডাক্ট দিয়ে করি সেটা তোমাদের আগে বলেছি, তবু তোমাদের এখানে আরেকবার দেখিয়ে দিচ্ছি। চলো, এই ছবিটা নিশ্চয়ই তোমরা চিনতে পারছো যারা করো। এটা হচ্ছে সানাজের, এটা হচ্ছে তোমার ক্রিমটা, আর এটা হচ্ছে জেলটা, আর এটা হচ্ছে তোমার স্ক্রাবটা। এই যে এটা স্ক্রাবটা, তোমরা যারা করো নিশ্চয়ই এর ছবিটা দেখলেই বুঝতে পারবে। আর এইটা হচ্ছে মাস্কটা, এটা আমি লাগালাম। এটা আর টোনার আছে। আমি টোনার খুব একটা ব্যবহার করি না, আমি রাত্রে এটা করার পর আমি নাইট ক্রিম ব্যবহার করব। আর এটা আমাকে এখন 10 মিনিট রাখতে হবে, এটা 10 মিনিট রাখি। তার দেখো সকাল থেকে সমস্ত কাজ সেরে দিয়ে তারপরে এরপর কালকে চুলটা কালার করেছি, আর মুখে কাল ফেসিয়াল করেছি বলে টিপটা করি নাই। দিয়ে স্নান টান করলাম, করে এবারে পুজো করতে যাব। বাপরে কখন উঠেছি জানো, আজকে কোনো এক্সারসাইজ করিনি, কোনো কিচ্ছু করিনি। ছাদে গেলাম, এত ছাদে ধুলো, তারপরে তোমার ডাস্ট আসছে ছাই, সেসব ঝাঁট দিয়ে গাছে জল দিয়ে ঠাকুর ঘর মুছে ঠাকুর ঘর পরিষ্কার করে তারপরে নিচে এসেছি, ঠাকুরের বাসন ধুয়েছি, দিয়ে তারপরে ব্রাশ করেছি, লেবুর জল খেয়েছি, চা খেয়েছি। দিয়ে তারপরে তোমার এক গাদা জামা কাপড় সব গিজারে গরম জল করে সব ভিজিয়েছি, দিয়ে ভিজিয়ে স্নান করে বাথরুম পরিষ্কার করেছি। দিয়ে তারপরে এই বাথরুম বলতে কি মেঝেটা একটু ধুয়ে দিলাম, একটু শ্যাম্পু জল দিয়ে, গোটাটা পরিষ্কার করি নাই, ওটা পরে করবো, কারণ অনেক দেরি হয়ে যাবে। গোটা বাথরুমটা যদি ক্লিন করতে যাই না, অনেকটা দেরি হয়ে যাবে। দিয়ে আর অনেক দেরি হয়ে গেছে, 10টা সাড়ে 10টা বাজছে জানো। এরপর আমি কখনো সুনিতা আমার আসেনি, আমি এবারে পুজো করব। পুজো করে তারপরে এসে টিফিন খাবো, রান্না করব। এখনও কি রান্না করব জানি না, এখনও কি টিফিন খাবো বলতে সে বরবটি কলাই সিদ্ধ করেছি, হাজব্যান্ডের খেতে খুব ইচ্ছা গেছে। দিয়ে বরবটি কলাই, কালকে লুচি আর তোমার আলুর দম করেছিলাম। লুচি বলতে মটরশুঁটির কচুরি করেছিলাম, আর তোমার আলুর দম করেছিলাম। ওই জন্য আজকে দেখলাম একটু নর্মাল খাবার খাওয়াই ভালো, ওই জন্য আজকে তোমার বরবটি সিদ্ধ করেছি, আলু দিয়ে একটু আলু দিয়েছি দিতে হলে। হাজব্যান্ডের টিফিন খাওয়া হয়ে গেছে। আর তোমার কি বলবো, রায় পরীক্ষা দিতে গেছে আজকে, আমার হাজব্যান্ডই ওকে দিয়ে এসেছে, কারণ রায়ের মায়ের একটু শরীরটা খারাপ। দিয়ে এসে ঘর দোয়ার সব পরিষ্কার করলাম জানো তো। আমার কি বলতো, কাজে লাগলে না আমি আর সেইটা কি বলতো ফেলে রাখতে পারি না। আমার মনে হয় আগে আমি পরিষ্কার করব, তারপরে আমার খাওয়া দাওয়া। কিন্তু আমার ইঞ্জিনটা যদি তেল না দিই, তাহলে তো আমার ইঞ্জিনটাও তো চলবে না। ওই জন্য কী করলাম, সব করতে করতেই লেবুর জলটা খেলাম, চা খেলাম, দিয়ে তারপরে এইসব করে স্নান করে তোমার এবার পুজো করতে। চলো তাহলে তোমাদের কেন আমার গোপুসোনার কাছে নিয়ে যাই। আমার গোপুসোনা অপেক্ষা করছে কখন আমার মা আসবে। আর ঠাকুরের বাসন অলরেডি ধোয়া গেছে, চলো ঠাকুরের বাসনগুলো তুলে নিই। এই তো ঠাকুরের বাসন যদি নোংরা থাকে আমার একদম ভালো লাগে না। আমার মনে হয় আমার নিজের খাবার থালাটা, আমার নিজের পোশাকটা যেমন পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, সেরকম তো আমি গোপোষণাদের ঠাকুর ঘরটা পরিষ্কার রাখবো, আমার গোপোষণাদের খাবার থালাগুলো পরিষ্কার রাখবো। আর আমি পাখিগুলোকে কোথায় রেখে যাবো, প্রতিদিন রাত্রে জানো তো ঘুমোতে দিচ্ছে না।
ওরা নিজেদের মধ্যে এত মারামারি করছে তোমাকে কি বলবো। তখন রাত 2টো বাজছে কালকে, লাড্ডু প্রচণ্ড চেঁচাচ্ছে। দিয়ে আমি আবার উঠে ওদিকে আবার সে ওইখানটায় নিয়ে গিয়ে রাখলাম, দিয়ে লাইটটা জ্বেলে দিলাম, তবে আমার শান্ত। আমি ভাবছি কি বলতো যে ভেতরে কিছু ঢুকে গেল নাকি, যে এত চিৎকার করছে, এত চেঁচামেচি করছে, জানো না। চলো, আর 2 সেট করে বাসন করেছি জানো তো, 1 সেট ধুয়ে নিই আর 1 সেট মানে আছে। এইটা আজকে করবো না, এটা কালকে পুজো করবো। চলো ফুলের সাজিটা নিয়ে দিই, ফুলগুলো চলে যায়। কী কাজ করছে কে জানে, ছাদে এসেছে আর ওপরে প্লেন যাচ্ছে আর নিচে আমি আছি, দেখেছো? হ্যাঁ দেখো, আজকে একটাই লক্ষ্মী জবা ফুটেছে। চলো ফুলগুলো তুলে নিই। আর ফুল নাই গো, ফুল এবারে সব শেষ হয়ে যাচ্ছে। এবার আমি কী দিয়ে, শুধু কি আর জবা ফুল দিয়ে পুজো করা যায় বলো? দেখো সকালবেলা সব জল দিয়ে গেছি। গোলাপ রানীরা আমার একদম সব উঁকি মারছে। ও বলছে আমায় দেখ, ও বলছে আমায় দেখ। কী রূপের বাহার, আহ প্রকৃতির কত সৌন্দর্য বলো। এই দেখো, আর ওদের যা জোর, আর কদিন থাকবে আমি জানি না, সব আমার শেষ হয়ে যাবে গো। আজকে কতগুলো ফুল ফুটেছে দেখো, দেখেছো? এ তো অনেক ফুলে যায়, আর 4টে ফুটেছে। দেখো আজকে নীলটা ফুটছে, দেখো এখনো ফোটে নেই। যদি কাল ফোটে তোমাদের দেখাবো, আর যদি না ফুটে এরকম থাকে তাহলে আর কিছু করার নেই। তারপরে আমি রোদে থাকতে পারছি না। দেখো এই নয়নতারার কালারটা কি সুন্দর, কত বছরের গাছ জানো এটা, বীজ পরে আর হয়, বীজ পরে হয়। এই দেখো ফ্যান চালিয়ে দিয়েছি, দেখেছো কি গরম করছে, আর ফ্যানটা কি পরিমাণে নোংরা হয়েছে দেখো, কত তোমার ধূপ জলে, প্রদীপ জলে, সেই সব যত ইয়ে গেলো। চলো মা তারার মালাটা আজকে খুলে দেবো, আর নাম ভাবছি যে থাকবে সেটাই চিন্তা করছি, না খুলে দেবো, বাসি হয়ে গেছে তো। চলো তাহলে পুজো, কালকে আদা করে মালা খুলে দিয়েছি। এখন গরম পড়েছে না, কোনো কিছুই থাকছে না জানো তো। আর দেখো মালাটা খুলতে গিয়েও আর খুলতে পারলাম না। আজকে মনে হলো কে যেন বাধা দিচ্ছে যে না মালাটা খুলিস না। এখনও সেরকম পুরো বাসি হয় নাই, কালকে পরেছি তো, খুব সুন্দর গন্ধও বেরোচ্ছে, ওই জন্য খুলতে গিয়েও আর খুললাম না। তাহলে আমার পুজো হয়ে গেল, এরপর চলো নিচে যাব। পুজো টুজো করে এলাম, দিয়ে এসে তোমার দুধটা বসিয়ে দিলাম। দুধটা বসে উঠিয়ে গেল, আর তুমি বলেছি না দুধটা আগে না বসালে যদি কেটে যায় ভয় পাই, তুমি জানো তো, দুধটা আগে বসিয়ে দিলাম। তারপর আমি খাবার দিয়ে এলো, আমি বরবটি আর দিয়ে ছোলা ডালে সিদ্ধ করেছি, একটু ছোটো ছোটো করে লঙ্কা দিয়েছি, একটু সর্ষের তেল কাঁচা নিয়ে আমি 1 বাটি কলাই সিদ্ধটাই খাবো, আর তারপরে একটু চা খাবো। এখন মুখে খেতে চাই, মোট গরম একটা মেঘ করেছে, মেঘ করে একটু রোদ নাই, হাওয়া নেয়, দেখুন শুরু করে আমার ঠাকুর ঘরে ফ্যান চালিয়ে তার পুজো করতে পারেন, দেখো ঘেমে গেছে। হ্যাঁ, দিয়ে ওই জন্যে, আর কালকে ফেসিয়ালটা করেছি, দেখো মুখটা গ্লো হচ্ছে না। হ্যাঁ, আর গোল ফেসিয়ালটা দারুণ। আমি ওই জন্যে পার্লারে কালকে আমি গিয়েছিলাম, মানে বললে মানে পার্লারে ইয়ে করা হবে, একজন ফেসিয়াল করলো জানো তো, মানে কি বলবো তোমাদেরকে, এত ফাঁকি বা দুধটা কমিয়ে দিই, দুটো হুঁশ করে পড়ে যাবে। দিয়ে আমি দেখছি যে সে ফেসিয়াল করলো, তাকে কি প্রোডাক্ট দিল আমি মানে বাবার জন্য শুনিনি সেই প্রোডাক্টের নাম। যাই হোক, আমরা এখন সচরাচর হয় তোমার লোটাস, না তোমার এই সানাজ, না ল্যাকমি, নানা ভালো ভালো প্রোডাক্ট যেগুলো দামি দামি। আর দেখো আমাদের স্কিন কিন্তু, মুখের স্কিন কিন্তু খুব মানে কি বলবো বলো তো, সেন্সিটিভ। এখানে কিন্তু ভালো জিনিস দিতে হবে, এখানে কিন্তু খারাপ জিনিস দেওয়া যাবে না। দিয়ে তোমার আমার মেয়ে বললো নতুন একটা পার্লার, মানে অনেকদিন খুলেছে কিন্তু আমরা নতুন শুনলাম, মা চলো যাই। আমি ওই জন্য গেলাম। তা ক্রিমই একটু দিচ্ছে না, একটু ক্রিম দিয়ে জল দিয়ে দিয়ে শুধু মেসেজ করছিলাম, জল দিয়ে দিয়ে আমি শুধু বসে বসে দেখলাম। যে আমাকে বলছে শেষ করে চুলটা কালার করেছি, এরকম আমি বার্গেন্ডি বললো তো, জানি না কি হবে, যদি দেখি চুলটা ভালো
এমনি এখন খুব ভালো লাগছে, কিন্তু যদি দেখি ভালো কালার হচ্ছে তাহলে আমি তোমার কোনো মানে দামি প্রোডাক্ট দিয়ে করে নেই। আমি তাও আমার লরিয়েলের দাও বললো, লরিয়েল আমরা রাখি না। যাই হোক, গিয়েছি যখন মানে সম্মানের খাতিরে করতে হলো, দিয়ে করেছি। দেখো চুলটা যদি ভালো হয় তাহলে করবো, আর যদি ভালো না হয় আমি বাবা নিজে যেমন ঘরে করি, আমি নিজে তো পারি, আমি নিজে তখন লরিয়েলের কিনে নিয়ে আসবো দিয়ে করবো। আর 12 মাস আমি লরিয়েলের করি না, কারণ লরিয়েলের খুব কস্টলি, ওটা কোনো ইয়েতে। আমার একটা হোমিওপ্যাথি দোকান থেকে আমি বললাম না যে ওটা আমার অ্যালার্জি আছে, স্কিন অ্যালার্জি আছে, মাঝে মাঝে চুলকায় বলে ওই হোমিওপ্যাথি ডাক্তারবাবুই আমাকে বললে আমি নিজে করি, আপনি এটা করুন, কোনো সাইড ইফেক্ট নেই। আমার বান্ধবীকে ওই পাতাটা দিয়েছে, আমি তুমিও এটা করো, তবে এটা কোনো আমি তো এতদিন নিচ্ছি কোনো সাইড ইফেক্ট। কিন্তু এটা কালকে করে আসার পর আমার রাত্রেবেলা মাথা চুলকে মরে গেছে, জানো তো, সারা রাত ঘুমোতে পারিনি। আমি যে ভুল করলাম না ঠিক করলাম, নিজের মনের সঙ্গে যুদ্ধ করছিলাম, জানো তো, যে ঠিক করলাম না ভুল করলাম, ঠিক করলাম না ভুল করলাম। আমার একবার ভাবা উচিত ছিল, না ভেবেই আমি করে নিলাম। আমি যদি বলতাম 2 দিন পরে আসবো, কিন্তু আমার সময় ছিল না যে 2 দিন পরে আমি আসবো। যাই হোক করে এসেছি। আর আমি নিজে দেখো মেসেজ করেছি, আমার সাহানা যে পুজোর সময় আনিয়েছি, পুজোর সময় 4 বার করেছি আমি নিজে। আমার ছোটো মেয়ে 2 বার করেছে, বড় মেয়ে 2 বার করেছে, আমি কালকে করেছি। এখন আমার 2 থেকে 3 বার হবে, তাহলে আমার 3000 টাকা যাক না। আমার যদি একবার মানে ফেসিয়াল করতে যদি 2000 টাকা লাগে, তাহলে আমার ওটা যদি 7 বার 8 বার হয়, আমার 3000 টাকা যায়। আমি পুজোর সময় এই পুজোয় কিনি, পরের পুজোয় আবার কিনি, আমার সারা বছর হয়ে যাবে। আমি তো প্রতিদিন করি না, আমি ফেসিয়ালটা তোমার মানে মাসে একবার করি, কিন্তু আমি মেসেজটা আমি অন্য আর একটা ক্রিম তোমার সাহানাজেরই দেখাবো, ওই ক্রিমটা আমি মেসেজ ক্রিম এনে রেখে দিয়েছি। আমি ওই মানে ক্লিনজারটা দিয়ে রাত্রেবেলায় ক্লিন করি, তখনই আমি একটু মেসেজ করে নিই, ওইটাই আমার ভালো হয়। আমি দেখো আমাদের বয়সের ছাপ মানুষের মুখে একটা পড়বে। আমি যদি বলি এই বয়সে আমি 16 বছরের মেয়ের মতো আমি হতে পারবো, হতে তো পারবো না, কারণ আমার বয়সে আমি ঠিক আছি নাকি। এবারে আত্মুক স্কিন আমার নিজেদের শরীর চর্চা করা দরকার, না করলে নিজেরাই খারাপ লাগবে, নিজেদের সমাজের চোখে আমরা বেরোতে পারবো না, আমাদের নিজেদেরকে একটা কেমন লাগবে বলে সেটা আমাদের করতে হয়। নাহলে আগেকার দিনে মানুষকে এইসব করতো না, কিন্তু যত দিন যাচ্ছে মানে আমাদের দেশ উন্নত হচ্ছে, আমরা উন্নত হচ্ছি, তাহলে তার সঙ্গে তাল মিলিয়ে তো আমাদের চলতে হবে। আর আমি সত্যি কথা বলে দিচ্ছি, আমি এতটুকু জিনিস নেবো, কিন্তু আমি ভালো নেবো, আমি এত নেবো না যে মানে অনেক নেবো যে কম খারাপ নেবো, সেটা না। আমি ওই জন্য ল্যাকমির সমস্ত প্রোডাক্ট আমরা ব্যবহার করি। আর আমি ফেসিয়ালটা করি সবসময় আমি সাহানাজে, কারণ গোল ফেসিয়ালটা সাহানাজে মুখে এই আজকে গ্লো দেখছো, আমি যত দিন যাবে গ্লো হবে তত। আমার ছোটো মেয়ের বিয়ের সময় আমি পার্লারে যাইনি, আমি নিজে করে দিয়েছি, আমরা নিজেরা করেছি। বড় মেয়েরাও তাই, আমরা নিজে করেছি সবাই। আমার বড় মেয়েকে পাশের বাড়ির একটা বউ, সে আজ নেয় মারা গেছে, বলছে তুই, ও খেতে নেমন্তন্ন করেছিল আইব্রো ভাত, বলছে তুই এখনও মুখে কিছু করিস নেই, কবে করবি তোর মুখটা? যে বলছে ঠিক করবো। দিয়ে 1 সপ্তাহ আগে আমি পরপর 3 দিন ওকে করে দিয়েছিলাম, একদিন ছাড়া ছাড়া। দিয়ে তারপরে বিয়ের দিন এসে বলছে তুই কবে করলি রে, তোর মুখটা এত গ্লো লাগছে। বলছে এই তো এর মধ্যেই করেছি। কোথায় করেছিস? বলছে সে করেছি, আমি তখন ওকে আর বলিনি। দিয়ে তারপর ও মারা গিয়েছে অ্যাক্সিডেন্টে। দিয়ে তারপরে ওর এই মুঞ্জির বিয়ের সময় আমি ভেলোর যাবো, সে তখন দিয়ে ও আমার বাড়িতে এসছে, দিয়ে বলছে মাসিমণি কোথায় করবো বলো না তুমি, দিয়ে তখন তুই আমার কাছে প্রোডাক্টটা কিনে নিয়ে চলে আসবে, আমি করে দেবো। দিয়ে বিয়ের 3 দিন আমি ওকে করে দিয়েছিলাম। হ্যাঁ, তো ওর মুখটাও খুব গ্লো হয়েছিল। হ্যাঁ, তা তোমাদের সেটাই বলছি যে মানে কি বলো তো, ওই রকমভাবে ইয়ে করলে হবে না। মানে পার্লারে এখন খুব মানে লোক ঠকানো হয়ে গেছে। অনেক বক করলাম, এটা খেয়ে নিই। আমি জন্য কি রান্না করবো এখন মনস্থির করিনি, যা রান্না করবো তোমাদের দেখাবো। তবে কি বলতো, কাজকর্ম বেশি করা তো অভ্যাস নাই না, বেশি করলে না হাঁপিয়ে উঠে, জানো তো, খুব কষ্ট হয়। কিন্তু তবুও জানো তো, এটা মানে প্র্যাকটিসটা রেখে দিই। যদি বসে করি কাজ যদি না করি, আজকে যদি একটা বাটি না ধুই না, কালকার এই হাতটা নাড়তে পারবো না, তার জন্যই একটু কাজ করি। তো চলো তাহলে, অনেক বকব করেছি, খেয়ে নিতে, তারপর আবার তোমার সাথে কথা বলবো। আর এই যে ঝোল হবে ডিম দিয়ে, আর এই বেগুন, তারপরে তোমার পেঁপে, আলু, ক্যাপসিকাম দিয়ে ঝোল হবে, ঝোল মানে মাখা মাখা ঝোল হবে। আর এই বাঁধাকপিটা আমি একটু মানে ভাজা করবো, পোস্ত দিয়ে আর কালো জিরে, যেটা ভাজবো কাঁচা লঙ্কা দিয়ে, ধনেপাতা দিয়ে। আর এইটা হচ্ছে তোমার নিচে, আর এটা নিম পাতা ভাজা হবে, নিম পাতা আর বেগুন, এটা ভাজা হবে। চলো তাহলে। আর এখানে ছানা কাটা হয়ে গেছে, দেখো ছানা কাটা হয়ে গেছে, ছানাটাকে নামিয়ে দিই, দুধ গরম হয়ে গেছে, ডিমটা সিদ্ধ হয়ে যায়। আর এটাতে ভাতটা বসিয়ে দেবো, এইটাতে ভাত বসাবো। আর দেখো জল ঠিক করে রেখেছি, হাঁড়ি এটা বসিয়ে দিলাম। চলো তাহলে রান্নাটা করে নিই। রান্না করবো তখন দেখিয়ে দিলাম, একটু করে রান্নাটা করি, অনেক বেলা হয়ে গেছে। দেখো ডিমটা সিদ্ধ হয়ে গেছে, ডিমটাকে নামিয়ে নিই।
খাওয়ার পর যে চাটা খাই না সেটাতে বেশি অম্বল করে যায়, জানো তো? ওই জন্যই ভারী খাবার কিছু খাচ্ছি না, না খেয়ে চাটা খাচ্ছি, দেখছি অম্বলটা করছে না। ওই জন্যে। আর তোমরা কে কে এরকম বারবার মুছো আমাকে আবার কমেন্ট করে জানাবে। আমি এই রান্না করি আর এই মুছে যাই শুধু। আমার এই গ্যাসের ওভেনটা যদি নোংরা হয় না, আমার রান্না করতে একদম ইচ্ছে যায় না, বুঝেছো? চাটা হয়ে যাক। সাথে যাবে, দেখতে পাবি। জানো তো হেলিকপ্টার যাচ্ছে আমাদের এখানে না, হেলিকপ্টার গেলে না একদম মোহনবাগান মাঠে নামে তো শোনা যায়। আর এটা দিয়ে গেল, ছাদে গেলেই দেখাতে পারতাম তোমাদের। কে এলো দেখি, দাঁড়াও। দেখো রান্না হয়ে গেছে। দিয়ে শশা কেটেছি, দিয়ে শশার মধ্যে তোমার বিট লবণ আর গোলমরিচ গুঁড়ো দিয়েছি। আর কি গরম করছে দেখো, ঘেমে গেছি। দিয়ে একটু শশা খাচ্ছি। আর শশা খেতে ভীষণ ভালোবাসি, জানো তো? শশা আর মৌসুমি ফলের মধ্যে এই দুটো খেতে ভীষণ ভালোবাসি। এই যে হাজব্যান্ডের জন্য কেটেছি, ও একটু বাজার গিয়েছিল, বাজারে চাটা এগুলো নিয়ে। হ্যাঁ দেখো রান্না হয়ে গেছে। দেখো কি রান্না করেছি। এটা হচ্ছে ডিম দিয়ে সব রকম সবজি দিয়ে ঝোল। আর এটা হচ্ছে তোমার ওই বাঁধাকপি যেটা বললাম, সর্ষে পোস্ত দিয়ে ভাজা ভাজা করবো, একটু ধনেপাতা দিয়েছি। আর একটা নিম বেগুন ভেজেছি। আর এটা ভাত। আজকে এই রান্না করেছি। একদম মানে কি বলবো বলো তো, রান্না করতে ইচ্ছা যাচ্ছে না, মনে হচ্ছে যে কিছু রান্না করবো না। মানে কি বলো তো, শরীরটা খুব একটা আজকে ভালো নেই। হ্যাঁ, বিরক্ত লাগে। হাজব্যান্ড দেখো চলে এসছে, চলো হাজব্যান্ডকে খাবারটা বেড়ে দিই, দিয়ে তারপরে আমরাও লাঞ্চটা করে নেব। দিয়ে তারপরে তোমার একটু রেস্ট নেবো। আর দেখো পাখিগুলোকে একটু খাবার দিলাম, দেখো কেমন কচর মচর করছে। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আর পরের দিনে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসছি। আর ওরা কিরকম খাচ্ছে দেখেছো? ওরা এত ছড়ায় আর এত খায়, তোমাদের কি বলবো। আর কি ভালো লাগে।